ভাই বিপুল হারে এক শ্রেণীর বক্তারা আমাদের দেশের নয় বিদেশিরা প্রচার দিচ্ছে যে রাসূলুল্লাহর মেয়ারাজ হয়েছে স্বপ্নে। এই কথাটার পার্থক্য বুঝুন। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা সফরের পাঠ, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমানের ঊর্ধ্বে আল্লাহ পাকের আরশ মুআল্লা পর্যন্ত আর একটা পাঠ। তো এই দুটোই প্রিয় নবীর কাছে একেবারেই নতুন। রাসূলুল্লাহ ইতিপূর্বে তার জীবদ্দশায় তিনি বাইতুল মুকাদ্দাসে কোনোদিন যাননি, এই তার লাইফের প্রথম। এবং যেটা যাচ্ছেন সেটা নিজের ইচ্ছায় না, বরং আল্লাহ তাকে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন ভাই। তো এই কাবা বাইতুল্লাহ থেকে এই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যাওয়াটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা। আর ইসরার বাংলা অর্থ হলো রাত্রে বেলা চলাচল করা, রাত্রে বেলা যাতায়াত করা। তো এখান থেকে ওই পর্যন্ত গেলে এইটা কোরআন থেকে সাব্যস্ত। কোরআন পাকে সূরা বানী ইসরাঈলের প্রথম অংশে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহর জাত পবিত্র যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নিজেই বলছেন। এখানে আরো একটা জিনিস আমাদের জ্ঞান লাভ করা দরকার, যে শব্দটি কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন এখানে আব্দুন শব্দ। আব্দুন মানে হলো দাস, গোলাম। আমরা সচরাচর বলি না আমরা আল্লাহর বান্দা। তো এই বান্দা শব্দটা ফার্সি, বান্দা শব্দের অর্থই হলো দাস। আর এই বান্দা শব্দটার আরবি শব্দই হলো আব্দ। যেমন আমরা বলি আব্দুর রাজ্জাক, আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, আব্দুল খালেক। তো ওই রাজ্জাক, খালেক, লতিফ এগুলো সব আল্লাহর নাম। আর আব্দ শব্দের অর্থই হলো দাস। তার মানে এই লোকগুলো তার নাম রেখেছে যে আমি আল্লাহ পাকের দাস। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল করিমকে আমরা যত উচ্চ মর্যাদায় দেখি, আর আল্লাহ তার নবীকে অন্যান্য ভাবে অনেক উচ্চ মর্যাদা দিয়েছেন, কিন্তু এইখানটায় আল্লাহ তার রসুলকে আব্দুন তথা বান্দা বলে, দাস বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সরকার দো আলম নিজে বলেন যে আল্লাহুম্মা ইন্নী আবদুকা, হে আল্লাহ আমি তোমার বান্দা, তোমার গোলাম, তোমার দাস। পরে বললেন ও ইবনু আবদিকা, আল্লাহ আমার আব্বা আব্দুল্লাহ তোমার গোলাম, আমি সেই গোলামের বেটা গোলাম। সুবহানাল্লাহ বলেন। পরে আবার বললেন ও ইবনু আমাতিকা, আল্লাহ আমার আম্মা আমিনা তিনিও তোমার বান্দি, তোমার দাসী, আমি সেই দাসীর গর্ভের বেটা, দাসী দাস মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নিজেকে গোলাম বললেন, নিজের আব্বাকেও গোলাম বললেন, নিজের মাকে আল্লাহ পাকের হুকুমের চাকরানি বললেন। এটাই হলো নবী পাকের গর্ব। নবী বলেছেন যে আল্লাহ পাক আমাকে তার বান্দা হওয়ার মতন নসিবটা করেছেন, এর জন্য আমি গর্বিত। সুবহানাল্লাহ বলেন। ভাই দুনিয়ায় দেখেন না, কেউ যদি মুখ্যমন্ত্রীর পিএ হয়, কেউ যদি প্রধানমন্ত্রীর পিএ হয়, তো এই রাজ্যের বা কেন্দ্রের যিনি প্রধান তার পিএ মানে তার পদমর্যাদা বলি আর তার গর্ব বলি অনেক উচ্চে বলো। দুনিয়ার সাধারণ অন্য কোনো বিভাগে চাকরি নৌকরি করার তুলনায় প্রধানমন্ত্রীর পিএ যে তার দাম, মান, মর্যাদা অনেক বেশি। তো যে আল্লাহ এই বিশ্বের মালিক, তো আমরা যারা আল্লাহ পাকের বান্দা, আমাদের এটাই বড় গর্ব, বড় খুশনসিব যে আল্লাহ পাক আমাদের গরু, ছাগল, বাঁদর, ভেড়া, কুকুর, বিড়াল এ জাতীয় কোনো অপাঙ্ক্তেয় প্রাণী না বানিয়ে সেই আল্লাহর গোলাম হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। এটাই একজন প্রকৃত ধার্মিক মানুষের জন্য বড় আত্মতৃপ্তি যে আমরা খোদ স্রষ্টার গোলাম। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ ওই আয়াত পাকে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, ওই আল্লাহর জাত পবিত্র যিনি এক রাতে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম তথা মক্কা শরীফের কাবা বাইতুল্লাহ থেকে নিয়ে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকদ্দাসে নিয়ে গেছেন। বাইতুল মুকদ্দাসের ইতিহাস তো অনেক রোমাঞ্চকর এবং প্রচুর, সেটা বলা আমার লক্ষ্য নয়, আর অত সময় জ্ঞান আমারও নেই। আমি যেটুকু আজকের বলার চেষ্টা করছি সেটি হলো যে রসুল্লাহ কে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত 600 মাইল রাস্তা, কোনো ভালো রাস্তা নেই, 600 মাইল দূরত্ব, ভালো রাস্তা নেই, মরুভূমি, কোথাও পাহাড়, কোথাও পাহাড়ি টিলা, ফলে কোন দুনিয়াবি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে রাতের একটা সামান্য সময়ে ওইখানে পৌঁছানো জাগতিক কোন যানবাহনের দ্বারাই ওই জমানায় সম্ভব ছিল না। রসুল গেলেন কিসে গেলেন রসুল? পরের একটা কথা যে ওইখান থেকে উর্দু আকাশ ভ্রমণ, বিজ্ঞানীদের বক্তব্য হলো যে মাটি থেকে 52 মাইল উপর পর্যন্ত বায়ুমণ্ডল চলে, 52 মাইল এই পর্যন্ত কোন প্রাণী স্বাভাবিক অক্সিজেন নিয়ে বাঁচতে পারে, কিন্তু 52 মাইলের উপর থেকে টোটালটাই গ্যাসীয় পদার্থ। বিজ্ঞানীরা বলেছেন হিলটন, কিপটন, ওইখানে এই জাতীয় গ্যাস পাওয়া যায়, আর সে গ্যাসে গেলে যে কোনো প্রাণীর মৃত্যু অনিবার্য। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই বাইতুল মুকদ্দাস থেকে উর্দু আকাশ যাত্রা করালেন আল্লাহ, ওইটার নাম হলো মেরাজ। দুটো পার্ট, একটা হলো স্টেট পথে কাবা থেকে বাইতুল মুকদ্দাস যাওয়া 600 মাইল, এটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা, আর বাইতুল মুকদ্দাস থেকে উর্দু আকাশ ভ্রমণ এইটাকেই বলা হয় মেরাজ। আমরা যদিও আমভাবে দুটোকে সমন্বয় করে এক কথায় বলি মেরাজ, কিন্তু এটা ভাগটার পার্থক্য, ভাগটারও একটা বিরাট পার্থক্য আছে। সেটা কি বলেন তো? যদি কোনো ব্যক্তি এই বাইতুল মুকদ্দাস থেকে জেরুজালেম, এই কাবা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাওয়া, এইটাকে কেউ যদি অস্বীকার করে ওই লোকটা কাফের হয়ে যাবে, ওই লোকটা কাফের, কারণ এটা কোরআন দ্বারা প্রমাণিত। অতএব যে লোকটা এইটাকে অস্বীকার করলো ওই লোকটা প্রকৃত কোরআনকেই অস্বীকার করলো। আর ওই বাইতুল মুকদ্দাস থেকে উর্দু আকাশ ভ্রমণ এটা হাদিস দ্বারা সাব্যস্ত, তো ওইটাকে যদি কেউ অস্বীকার করে সে হয়ে যাবে ফাসিক। সুতরাং এই ভাগ দুটো যদি আমরা না জানি তাহলে এই ভাগে ভাগের হুকুম কি এটা আমাদের আর জানা থাকবে না। এই কথা বোঝাতে পেরেছি? এই ভাগটা জানলে তার বিধানটাও জানা যাবে। তাহলে যে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাওয়াকে অস্বীকার করে ও হয়ে যায় কাফের, আর যে আর সপ্ত আসমান ভ্রমণ করাকে অস্বীকার করে সে হয়ে যায় ফাসিক। ভাই এরপরে আরেকটা কথা শুনুন, আরেকটা কথা খুব ভালো করে বুঝুন। আপনারা জানেন তো যে আমার হাঁকা চেল্লা সুর কষার ধান্দা নয়, ধান্দা হলো মানুষের কাছে দুটো একদম মাপা ভাষায় দুটো জ্ঞানের বার্তা পৌঁছে দেওয়া। এখানে আরেকটা কথা বুঝুন ভাই, একটা মানুষ স্বপ্নে দিল্লি যেতে পারে, বোম্বে যেতে পারে, আরবে যেতে পারে, যায় না একদম। আমরাই স্বপ্ন দেখি, স্বপ্নে অনেক কিছু হয়। প্রিয় ভাইরা আমার, এখানটা একটা মারাত্মক কথা যে রাসূলুল্লাহ এই যে মেয়ারাজে গেছেন এটি সশরীরে জাগ্রত অবস্থায় না ঘুমের ঘোরে স্বপ্নে? বিরাট বড় আকীদার জিনিস, বিশ্বাসের একটা অংশ। তো तमाम পৃথিবীর সুন্নতুল জামাতের আকীদাপন্থী আলেমরা একমত যে রাসূলুল্লাহ সশরীরে এবং জাগ্রত অবস্থাতেই এই বাইতুল মুকদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে 7 আসমান ভ্রমণ, এ সবগুলোকেই রাসূলকে আল্লাহ করিয়েছেন
জাগ্রত অবস্থায় এবং সশরীরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আপনাদেরকে বলার বিষয় আমার যে আজকের যুগে ইউটিউবের যুগ তো, আর এতে যেমন ভালো আছে তেমন এতে ফিতনার মাস্টার একদম। কি বলেছি বুঝতে পারেননি? এই ইউটিউবের ওয়াজ শুনে হেদায়েত হওয়ার রেকর্ড কম। এখন আমি যদি 1 ঘন্টা কথা বলি আর 59 মিনিট যদি ভালো কথা বলি, আর আল্লাহ না করুন বাই দি বাই স্লিপ অফ টাং 1 মিনিটের একটা কথা যদি ভুল বলি, 59 মিনিট কথার কোনো দাম নাই। ওই 1 মিনিটের কথাটা নিয়েই ফিতনাবাজি শুরু হবে, ভাইরাল করবে। জি, আর আমি সত্যি কথাই বলি ভাই, আর ইউটিউবার যারা, এদের মধ্যে যাদের খোদার ভয় নেই, এরা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ঠিক এমন একটা থাম্বল লাগিয়ে দেবে যাতে ওদের সাবস্ক্রাইবটা বেশি হয়, পয়সা বেশি হবে। তাতে হালাল হারাম ইমান আমাল যা পারে হোক গে যা। এরকম কিছু অসাধু ইউটিউবারও আছে। আমি পরিষ্কার বলছি, আমার কথা অনলাইনে অন ক্যামেরায় বলছি, আমি সত্য কথা বলছি। সুতরাং যারা ইউটিউবার এরা নিশ্চিত দিন প্রচারের কাজে এটাকে লাগালে একদিকে পয়সা পাবে আর একদিকে সওয়াবও পাবে। আর যদি মনে হয় যে যা ইচ্ছা চাই হেডলাইন লাগিয়ে দিয়ে শুধু সদস্য বাড়িয়ে নেবো, জি একটু গুড় কাটিয়ে লাগিয়ে দেবে, এইদিক সেদিক কেটে ছেটে একটা কথা বার করে ছেড়ে দিল, জি ভাই পয়সা দুটো হবে, তবে পাপ জোগাড় করে জাহান্নামেও যেতে হবে। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, আজকের এই ইউটিউবারদের জন্য সারা দুনিয়ার প্রবাসী বাঙালি যারা, আমি এখানে অন ক্যামেরায় কথা বলছি, আমার কথা আমেরিকায় বসে শুনতে পাচ্ছি। এই কথা বুঝতে পারেননি? এই লিংক নিয়ে আমেরিকায় বসে শুনবে, বাংলাদেশে বসে শুনবে, অস্ট্রেলিয়ায় বসে শুনবে, আমরাও সেখানকার কথা এখানে বসে শুনতে পাচ্ছি। সুতরাং আমি নলকড়ার মোড়ল পাড়ার ঈদগাহে বসে এই কিছু সংখ্যক শ্রোতার সামনে কথা বলছি না, আমি কথা বলছি অল ওয়ার্ল্ডের প্রবাসী আর স্বদেশী বাঙালিদের কাছে। মনে ভাববেন না শুধু এই কটা শ্রোতা নিয়ে কাইম সাহেব কথা বলছে, এটা আমাদের সম্মুখে, কিন্তু এ কথার শ্রোতা সারা পৃথিবী, স্বদেশী বলি আর বিদেশি বলি সমস্ত বাঙালিরা এ কথা শ্রোতা। কথা বুঝতে পারছেন? সুতরাং এই জায়গাটায় দায়িত্ব নিয়ে কথা বলাও অত্যন্ত রিস্কেবল, অত্যন্ত রিস্কেবল। নিছক যদি খোদার ভয় থাকে, সাধুতা থাকে, তাহলে নিজেও বাঁচা যাবে, শ্রোতাদেরকেও বাঁচানো যাবে, আর ইউটিউবাররাও নিজেরাও পয়সা পাবে, সবও পাবে। আর যদি খোদার ভয় না থাকে, পয়সা দুটো হবে, পাপও জড়ো হবে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, কথাটা এতক্ষণ ধরে কেন বকলাম এবার বলি। ভাই বিপুল হারে এক শ্রেণীর বক্তারা, আমাদের দেশের নয় বিদেশিরা, প্রচার দিচ্ছে যে রাসূলুল্লাহর মেরাজ হয়েছে স্বপ্নে। এই কথাটার পার্থক্য বুঝুন। স্বপ্নে কে না কি দেখতে পায়। হাদিস পাকে এসেছে আল হুলমু মিনাল্লাহ আর রুইয়া, আল হুলমু মিনাশ শাইতান আর রুইয়া মিনাল্লাহ। হাদিস পাক সহিহ হাদিসে বিদ্যমান যে সত্য স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে দেখানো হয়, সুবহানাল্লাহ বলেন। আর খেয়ালি স্বপ্নটা নফসের তাড়নায় ইবলিস দেখিয়ে দেয়। কোনটা সত্য আর কোনটা খেয়ালি, ওটা বিদগ্ধ আলেম ছাড়া বুঝতে পারা যায় না। কথা বুঝতে পারছেন? এখন রাসূলুল্লাহ মেরাজে গেছেন কিংবা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন, এটা যদি স্বপ্ন বলা হয় তাহলে আমভাবে এর গুরুত্ব কমে যায়। এই হ্যাঁ না বলেন, স্বপ্নের গুরুত্ব কমবে না? কমবে না? কথা বলেন, কথা বলেন একদম। এখন স্বপ্নে যদি কেউ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয় আর সকালবেলা উঠে দেখতেছে ছেঁড়া কাতায় শুয়ে রয়ে, এরকম হয় স্বপ্ন। কেউ স্বপ্ন দেখতেছে ধড় বড় ঠেলে উঠলো, কি ব্যাপার না আমার বাগে দাঁড়া করে, হয় না? হয় না? কেউ বললো আমার গাছটা ফেলে দিয়েছে, কি বলছি? তাহলে স্বপ্নে একটা মানুষ অনেক কিছু দেখতে পায়। সুতরাং মনে রাখতে হবে, স্বপ্নে হলে তার গুরুত্ব, তার মহত্ব, তার তাৎপর্য, তার গ্রহণযোগ্যতা কম। কিন্তু যদি বাস্তব হয়, নিঃসন্দেহে সেটা মানুষের জন্য জ্ঞানমূলক, আমলমূলক। তাহলে দুটির ভিতরে পার্থক্য
আছে না নাই? তবে হ্যাঁ, মনোযোগ দেন। আমি আগেই বলেছি আমি সুর কষা বক্তা রই, দুটো জ্ঞান বিতরণের চিন্তা। ভাই এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে শিখে রাখতে হবে। সহিহ বুখারীতে একটা উক্তি রয়েছে যে আর রুইয়া মিনাল ওয়াহি, সত্য স্বপ্নটাও আল্লাহ পাকের ওহীর সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে যে বার্তা পাঠান ওইটার যে রকম মর্যাদা, নবী আর রুইয়াল আম্বিয়াই ওয়াহিয়ুন, নবীদের স্বপ্নটাও হলো ওই রকম গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনাকে একটা কথা স্মরণ করাই, সবাই জানেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা ইসমাইল আলাইহিস সালামকে মিনার বদ্ধভূমিতে কোরবানি করতে নিয়ে গেছিলেন। এই আদেশটা কিন্তু আল্লাহ জিবরাইল মারাফাত নবীর কাছে পাঠাননি, বরং ওটা ছিল নবী ইব্রাহিমের স্বপ্ন দেখা বিষয়। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ ভাই, এমনিতেই কোন নির্দোষ মানুষকে হত্যা করা হারাম। মুখস্থ করুন, আমি আগে বলেছি আমার ভাষা মাপা। কোন নির্দোষ মানুষকে হত্যা করা হারাম। শরীয়ত তিনটে কারণে হত্যা করার হুকুম দিয়েছে। কটা কারণ বলেছি? তিনটে। মুখস্থ করে ফেলেন, আমি খুব সহজে বলে দিচ্ছি। নাম্বার ওয়ান ইরতিদাদ আনিল ইসলাম। বাংলা মানে হলো যে লোকটা মুসলমান থাকতে থাকতে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যায়, একে আরবি পরিভাষায় বলা হয় মুরতাদ, বাংলায় বলে ধর্মচ্যুত। এই লোকটার জন্য ইসলামের হুকুম আছে, তাকে হত্যা করো। মনে থাকবে। নাম্বার টু জিনা বাদাল ইহসান, সেটা হলো বিয়ের পরে যারা ব্যভিচার করে। ইসলামী শাসন ব্যবস্থায়, ইসলামী রাষ্ট্রে এদের জন্য শাস্তি হলো হত্যা। কথা মনে থাকছে? নাম্বার থ্রি কতলুন নফস বেগাইরি নফস, বিনা অন্যায়তে কাউকে হত্যা যদি করে কেউ, তাহলে ওই লোকটাকে হত্যা করা ইসলামের হুকুম। কটা হলো? তিনটে। সংক্ষিপ্ত কথা, যদি ইসলাম থেকে ভিন্ন ধর্মে কেউ চলে যায়, ইসলামী হুকুম ওরে হত্যা করো। যদি বিয়ে করার পরে কেউ ব্যভিচার করে, ইসলামের হুকুম তাকে হত্যা করো। আর অন্যায় ভাবে কেউ যদি কাউকে মার্ডার করে, ইসলামের হুকুম তাকেও তোমরা মার্ডার করো। এ ব্যতীত কাউকে আর মারার নির্দেশ ইসলামে নেই। কথা বুঝতে পারা গেল? এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা ইসমাইলকে তিনি জবাই করবেন বলে মিনার বদ্ধভূমিতে নিয়ে গেলেন। জবাই হবে না হবে ওটা পরের কথা, সেটা তো ইব্রাহিম জানে না। অথচ ইব্রাহিম তাকে গোসল করিয়ে, জামা কাপড় পরিয়ে, কাছে ধারালো ছুরি নিয়ে তার হাত ধরে নিয়ে যাচ্ছেন। তিনি কি করতে যাচ্ছেন? জোরে বলেন। জবাই করতে, যেটাকে সাধারণ বাংলায় হত্যা বলা হয়, ইংরেজিতে মার্ডার বলা হয়, আরবি পরিভাষায় ওটাই জবাই। এখন বলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম এই তিনটে অপরাধের একটাও করেছেন কি? কোরআন হাদিসের তাফসীর হলো ইমার পেজ, এই তিনটের একটা অপরাধ করেননি। অথচ নবী ইব্রাহিম তাকে মারতে নিয়ে যাচ্ছেন। কিসের ভিত্তিতে? বলেন বলেন। স্বপ্নের হুকুমে। আল্লাহর হুকুমের দুটো দিক, একটা জিবরাইলকে পাঠিয়ে হুকুম দেন, আর একটা স্বপ্নে দেখান। তাহলে নবী ইব্রাহিম স্বপ্ন দেখে ছেলেকে জবাই করতে নিয়ে যাচ্ছেন। কোরআন শরীফে আল্লাহ সেটা উল্লেখ করেছেন। জি, একদিন সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটা ইসমাইলকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ওগো বাবা ছেলে, ইন্নী আরা ফিল মানাম, একদম স্পষ্ট শব্দ কোরআনের, আমি স্বপ্নে দেখছি তোমাকে, আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করছি। ডাইরেক্ট বললেন, হে বাবা ছেলে, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি বলো এ ব্যাপারে তোমার মতামত কি? আচ্ছা বলেন দিন, কোন ছেলে বলবে ঠিক আছে আব্বা নে চলো আমার মার্ডার করে দাও? অথচ নবী ইব্রাহিম তার কাছে বললেন, তুমি বলো তোমার চিন্তা ভাবনা কি, মতামত কি? আল্লাহু আকবার। নবী ইসমাঈল আলাইহিস সালাম একদম স্বতঃস্ফূর্ত মনে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার,
আপনাকে যে হুকুম স্বপ্নের ভিতর দিয়ে করা হয়েছে আপনি ওটাকে বাস্তবে করে ফেলুন। সুবহানাল্লাহ, এরকম পালা করে বলতেছেন। হ্যাঁ, আল্লাহর যখন হুকুম আপনি ওটাকে বাস্তবে করুন, সেখানে আমার কোনো আপত্তির জায়গা নেই। এবার বলুন, তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে যে হত্যা করা হারাম ছিল সেই হত্যা বা জবাই তিনি করতে যাচ্ছেন, সেটাকে একজন নবী কখনো অন্যায়ভাবে নিজের বেটাকে হত্যা করতে পারেন না। এই যেটা করেছেন সেটা স্বপ্ন আদেশ পেয়েই। এ থেকে একটা জিনিস পার্থক্য বোঝা যায় যে আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্নের ভিতরে আকাশ পাতালের পার্থক্য। কথা বোঝা গেছে কি? আমি এইটা বোঝানোর জন্য এই কমিউনিট ধরে বকলাম। আর ওই কথাটাই ইমাম বুখারী সহিহ বুখারীতে উল্লেখ করেছেন। আর রুইয়াল আম্বিয়াই ওয়াহয়ুন, নবীদের স্বপ্ন হলো ওহীর সমতুল্য। সম্মানিত ভাইরা আমার, এত কথা কেন বললাম এবার বলি। যারা বলছেন আমার নবীর মেয়ারাজ হলো স্বপ্ন, আমার নবীর মেয়ারাজ হলো স্বপ্নে, তাহলে স্বপ্ন যখন হলো তাহলে সশরীরে তিনি যাননি বলেই বোঝা যায়, তাই না? হ্যাঁ জি ভাই, যদিও বলে স্বপ্ন, তারপরেও রাসূল কারীমের ওই মেয়ারাজের বিষয়ে যা কিছু চোখে দেখেছেন ওর একটিও বাদ দেওয়ার কোনো জায়গা নেই, কারণ নবীদের স্বপ্নটা ওহী। কিন্তু আমরা ওই কথায় একমত নই যে আমার নবীকে আল্লাহ মেয়ারাজে নিয়ে গেছেন, এটা কোশ্চিন কালেও স্বপ্ন নয়, বরং আল্লাহ পাক তাকে সশরীরে জাগ্রত অবস্থায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন ইউটিউবের মাধ্যমে ওই কথা ছড়ালো, আর আমার দেশের ছেলে পুলে যারা কোরআন হাদিস ইসলামের ইতিহাস রাসূলুল্লাহর বায়োগ্রাফি যারা পড়াশোনা করে না, তারা ইউটিউবের কারোর কথা শুনে মনে করলো বাদ দাও তো, কাইম সাহেব এখান গেল কি জানে ও। আর এই আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন সে বলছে রাসূলুল্লাহ মেয়ারাজ হয়েছে স্বপ্নে, কাইম সাহেবের থেকে অনেক বড় জ্ঞানী, মানে ওরা তখন অনেক কিছু ওজন করে ফেলবে। এহেন কারণেই আমি আপনাদের কাছে এই ব্রেন খরচ করলাম যে আমরা এই আকীদার উপরে বিশ্বাসী যে রাসূলুল্লাহর মেয়ারাজ হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়ও নয়, আর দেহ ঘরের মধ্যে, আর রাসূল ঘুরে এলেন আরশ মুআল্লাতে, এমন হালাতেও নয়। আপনাদের কি বলবো, বসিরহাট আল্লামা হুজুর এর উপরে একটা তথ্যমূলক এবং সমালোচনামূলক বই লিখেছেন যে ওই যে মতটা বললাম, ওই মতের পক্ষে ওই জমানায় একজন মাওলানা বই লিখেছিলেন, একজন মাওলানা বই লিখেছিলেন। সেই বইতে তিনি রাসূলের মেয়ারাজকে স্বপ্ন বলে উল্লেখ করেছেন। কথা বোঝা গেল কি? হ্যাঁ, বসিরহাট আল্লামা হুজুর তার এগনেস্টে একটা বই লিখেছিলেন, বইটির নাম হলো খাঁ সাহেবের মোস্তফা চরিতের প্রতিবাদ। ওই বইটার নাম ছিল মোস্তফা চরিত, বইটা আমার কাছে আছে। ঠিক ওই বইটাতে রাসূলুল্লাহ মেয়ারাজকে স্বপ্ন বলা হয়েছে। আমার আল্লামা হুজুর ওই বিষয়টাকে প্রতিবাদ করে বই লিখেছেন, বইটার নাম দিয়েছেন মোস্তফা চরিতের প্রতিবাদ। আমার দেশের লোকেরা বসে রোজের বহুত ভক্ত, তবে মাশাআল্লাহ বইটাই পড়তে হয় না, এমনি ভক্ত হয়ে বসে থাকে, যার ফলে ওই যে যা বলে তাই বিশ্বাস করে। চলুন, এত কথা বকার পর এবার আমি আমার জায়গায় ফিরে যাই। ভাই রাসূলুল্লাহ এই বাইতুল মুকাদ্দাস, এই কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, রাস্তা নাই, পাহাড়ি টিলা, কি করে গেলেন? আল্লাহ পাকের নবী বলেছেন আমাকে একটি যানবাহন করে নিয়ে যাওয়া হয়েছিল, যে যানবাহনটার নাম হলো বোরাক। আর এই বোরাক শব্দটির মূল ধাতু হলো বারকুন, আর বারকুন মানে হলো বিদ্যুৎ। বারকুন মানে কি বলেছি? বিদ্যুৎ। যে তার মানে রাসূলুল্লাহ বোঝাতে চাইলেন বিদ্যুতের গতি যেমন আমাকে আল্লাহ এই মেয়ারাজে নিয়ে গেছেন যে যানবাহনটা করে, ওই যানবাহনটার গতিও সেই রূপ।
সুবহানাল্লাহ বলবেন না? বিদ্যুতের গতি জানেন কত? জানেন? জানেন না, শুধু আন্দাজে মাথা ঠুকলে হবে না। বিদ্যুতের কত গতি জানেন না। বিজ্ঞানীরা লিখেছেন বিদ্যুতের গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল। আমি বলো গল্প শুনে বলছি না, বই পড়ে বলছি। আপনি চাইলে আমি বই দেখাতে পারবো, আমার কাছেই আছে আলহামদুলিল্লাহ। কত বললাম? কত সময়ে? 1 সেকেন্ডে। একটা সুইচ দিলাম, আলো জ্বলে উঠলো। ওই আলোটা 1 সেকেন্ডে চলে যাবে। তার মনে করে এই জায়গাটা আলো হয়েছে। এই অনুপাতে বিজ্ঞানীরা হিসাব করে বলেছেন যদি আলোর পাওয়ার ঠিক থাকে 1 সেকেন্ডে চলে যাবে 1,86,000 মাইল। কিছু বুঝতে পারতেছেন না? পারেন না? আচ্ছা, এই বিদ্যুতের কথা বাদ দেন। আপনি বলেন যে আকাশে সূর্য ওঠে সকালবেলা, সকালবেলা সূর্য ওঠে, জি সকালবেলা মনে করুন সূর্য উঠলো, তো সূর্য যেখানে উঠেছে তার একটা আয়তন আছে। আয়তনটা কিরকম? আয়তনটা ধরুন বুঝে নেন, বাংলাদেশে যখন সূর্য উঠছে কিংবা মায়ানমারে, চীনে, বর্মায়, তার 8 ঘন্টা পরে এখানে সূর্য উঠছে। 8 ঘন্টা পরে ভাই এখানে যখন সূর্য উঠছে, আপনি দিল্লি চলে যান, সেখানে 1 ঘন্টা পরে সূর্য উঠছে। বুঝতে পারছেন কি? হ্যাঁ, এখানে সূর্যের যে আলোক রশ্মি, ওটাও তো আলো। হ্যাঁ, ওই আলোটার আন্দাজ করলেও দেখা যাবে যে ও 1 সেকেন্ডে সবে সূর্য মুখটা বার করেছে, মুহূর্তের ভিতরে সারা পৃথিবী ওই সূর্যের রশ্মি যতদূর পর্যন্ত তার রেঞ্জ পৌঁছে গেছে। যাবে না? যাবে না? আল্লাহ পাকের নবী নিজে বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমাকে আল্লাহ পাক মেরাজে নেয়ার জন্য যে যানবাহন দিয়েছিলেন, ওই যানবাহনের একটা ধাপ হলো মানুষের দৃষ্টিশক্তি খোলা ভাবে যত দূর যায় তত দূর একটা ধাপ। কি বলেছি? মাথা যাচ্ছে বলেন দিন? কি যে করতে বসলুম আমি, শেষ সন্ধ্যাবেলা হুজুর যে কি বললে কিচ্ছু বুঝতে পারলাম না। তা সারা জীবন সস্তা আওয়াজ শুনবেন, একটু আক্কার আওয়াজ শোনেন জি, তবে তো বুঝবেন এর গুরুত্ব। আমার সঙ্গে কথা বলেন একটু। রাসূল কি বলেছেন? আমাদের এই ছাগল গরু এরা হাঁটে তো না? হাঁটে না? এদের একটা ধাপ আছে না? কত? ছাগলের ধরুন 6 ইঞ্চি, গরুটার নাই ফুটকানি হবে। আমরা ধাপ ফেলি ওই রকম বড় জোর ফুটকানি। আল্লাহ পাকের নবী বলছেন, আমাকে যে যানবাহন করে আল্লাহ পাক নিয়ে গেছেন, আমার ওই যানবাহনটার একটা ধাপ হলো মানুষের দৃষ্টিশক্তি খোলা ভাবে যত দূর যায় তত দূর। একটা ধাপ, ছুট না, দৌড় না, কিচ্ছু না, পেলেন একটা ধাপ। এবার বোঝা যাচ্ছে ওই যানবাহনটার ধাপ আর এই বিদ্যুতের গতি দুটো সমান প্রায়, ঠিক কিনা বলেন? জি। তাহলে বিদ্যুৎ যদি 1,86,000 মাইল যায়, তাহলে রাসূলুল্লাহর ওই যানবাহন, তার নাম বোরাক, তার নামও বিদ্যুৎ, সে যাবে না? যাবে না? এখন যদি বিজ্ঞানীরা মাথা ঘামিয়ে বলে কথার কথা যে মোহাম্মদ এক রাত্রে যে বাইতুল মুকাদ্দাসে গেছে, ওখান থেকে 7 আসমানে ভ্রমণ করেছে, যুক্তিতে এটা ঠিক মেনে নেওয়া যায় না। আমি বলবো অতদিন তুমি না মেনে নিলে আমরা হয়তো তোমারে কিছু বলতে পারতাম না, কিন্তু তোমার বিজ্ঞান যখন বলেছে যে বিদ্যুতের গতি 1 মিনিট 1 সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে, আমার নবী যে যানবাহন চড়ে গেছেন সেটাও সহজে এর থেকেও দ্রুত গতিতে যেতে পারে। অতএব বিজ্ঞানের আবিষ্কার যত বেড়েছে, ইসলামের সত্যতা প্রমাণ করানো তত সহজ হয়ে গেছে। শোনেন, তবে আপনাদের এখনো আমি শেষ জায়গায় নিয়ে যাইনি, এবার নিয়ে যাচ্ছি, বুঝুন। আচ্ছা বলেন তো, আমরা এই পৃথিবীতে দাঁড়িয়ে এই আকাশে ধ্রুব তারা দেখতে পাই না? পাই না? ঠিক বলছেন? হ্যাঁ, ধ্রুব তারা থাকে কোন দিকে? এই দেখেন, তা বলতে পারছেন? দেখেন কোন দিক থাকে?
উত্তর আকাশে। হ্যাঁ, ওইটা বলেন না রে বাবা, শিখতে বসছি তো ভাই ভাই, ভুল আমারও হতে পারে, কি করা যাবে। ঠিক, তাহলে ধ্রুব তারা উত্তর আকাশে ওঠে, আর আমরা এই জমিনে দাঁড়িয়ে ওই ধ্রুব তারা দেখতে পাই। দেখি কি দে, চোখ দিয়ে। তাহলে আমাদের দৃষ্টিশক্তি ওই পর্যন্ত চলে যায়, যাই তো। এবার শুনলে না ব্রেন কাজ করবে না, ভাবতে হবে একটু। বিজ্ঞানীরা বলছে, বলে ওই ধ্রুব তারা পৃথিবী থেকে 47 আলোকবর্ষ দূরে রয়েছে। কি বলেছি বলেন, বাক্যটা মুখস্থ করুন, বুঝিয়ে দেবো আমি ইনশাল্লাহ। 47 আলোকবর্ষ দূরে আছে। কত দূরে? এমনি বৎসর বলিস কি? এই হ্যাঁ বলেন, এমনি আমাদের পায়ে হাঁটা ইসলামের বৎসরের হিসাব হলো, একটা লোক খেয়ে পেশাব পায়খানা করে নামাজ কালাম পড়ে শরীরের আনুপাতিক হারে বিশ্রাম করে যদি মাঝ গতিতে পা চলে, তো 1 বছরে চলতে পারে 6480 মাইল। কত বললাম? তাহলে আমাদের পায়ের গতির চলার ভাগ একটা আলাদা। আর বিজ্ঞানীরা বলছে ধ্রুব তারা আকাশে অবস্থান করছে, জমিন থেকে ওই ধ্রুব তারা 47 আলোক বর্ষ দূরে। এবার বুঝুন আলোক বর্ষটা কি, ওইটা বুঝতে হবে। এবার বলে দিচ্ছি, ওই যে একটু আগে বললাম যে আলো চলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল, মনে আছে ওটা? 1,86,000 কে 60 দিয়ে গুণ দেন, দিলি যে অঙ্ক বেরোবে ওইটা হলো 1 মিনিট। এবার ওই অঙ্কটারে 60 দিয়ে গুণ দেন, যে অঙ্কটা বেরোবে ওইটা হলো 1 ঘন্টা। এবার ওইটারে 24 দিয়ে গুণ দেন, যে অঙ্কটা বেরোবে ওর নাম 1 দিন। এবার ওইটারে 365 দিয়ে গুণ দেন, ওর নাম 1 বছর। আর ওইটারে 47 দিয়ে গুণ দেন, ওর নাম 47 আলোক বর্ষ। এখান থেকে ফকিরহাট খোলা বন্ধ হবে। কে হিসাব করবে, কম্পিউটার না চার্টার অ্যাকাউন্টার? আমার আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আমাকে যে যানবাহনে করে মেয়ারাজে নিয়ে গেছেন, ওই যানবাহনটার একটা ধাপ হলো এতটা দূর। তোমাদের দৃষ্টি যত দূর চলে যায় তত দূর। ও ভাইরা আমার, এখন আমাদের দৃষ্টি যখন ধ্রুব তারা দেখতে পায়, তাহলে রসুলের বক্তব্য অনুযায়ী ওই যানবাহনটার একটা ধাপ জমিনে, আর একটা ধাপ প্রথম আসমানে চলে যাবে। এবার বলেন, রসুলের পক্ষে মেয়ারাজে যেতে সময় লাগে? কোন কোন বিজ্ঞানীরা হিসাব করে বলেছেন, রাসূলুল্লাহর বাইতুল মুকাদ্দাসে যাওয়া, ওখান থেকে 7 আসমান ভ্রমণ করা, আল্লাহর সঙ্গে কথোপকথন করা, ফের ওখান থেকে ফিরে চলে আসা, টোটাল টাইম 27 মিনিট। যদি আমি এখন অঙ্ক কষাই, বলবেন হুজুর রস করতে না অঙ্ক শিখিয়ে দিয়ে। যাক, আর না, আমি শুধু এইটুখানি আপনার মাথায় দিতে চাইলাম যে ওই যুগে রাস্তা ছিল না, পাহাড় আর পাহাড়ি টিলা, আর উর্দু আকাশে ভ্রমণের বিশ্বের কোন মানুষের রেকর্ড নাই। অথচ নবী গেছেন, নবীর পক্ষে এই দূরত্বের পথটা অতিক্রম করার ব্যবস্থাপনাটা শুধু আপনাদেরকে আমি বলে দিতে চাইলাম। জি, কোন ক্ষেত্রেই পৃথিবীর কোন ভাববাদী, কোন বিজ্ঞানবাদী, কোন বাস্তববাদী মানুষের তর্কে পড়ে এই বিশ্বাস থেকে আমাদের সরে আসা যাবে না। ওই একটা ইমানের অনেক দাম, এই কথা বোঝাতে পেরেছে? ওই একটা বিশ্বাসের লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকার থেকেও দাম বেশি, কারণ ওই বিশ্বাসের উপরেই তো আমি ইমানদার। চলুন ফিরে, রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসে গেছেন, মাঝখানে অনেক কথা, সেসব কথা বলতে আমার আর সময় পাবো না। বাইতুল মুকাদ্দাসে গেছেন, রাসূল বলছেন, আমি বাইতুল মুকাদ্দাসে যেয়ে দেখি সমস্ত নবীরা রুহানি হালাতে বাইতুল মুকাদ্দাসে আমার জন্য ওয়েট করছে।
সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা সারা জীবন শুনে এসছি বা বলেও এসছি যে আমার রাসূল হলেন সাইয়্যিদুল মুরসালিন, যার বাংলা মানে হলো 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর টোটালে, তার মধ্যে 2,23,999 জন পয়গম্বরের লিডার আমার রাসূলুল্লাহ। সাইয়্যিদ মানে এটাই। সৈয়দ আরবি শব্দের বাংলা অর্থ হলো নেতা, আর মুরসালিন মানে হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল যারা, তো তাদের নেতা আমার নবী। কিন্তু বলেন না, আমার নবী যখন পৃথিবীতে এসেছেন বা আল্লাহ পাঠিয়েছেন, তখন তো ওই রসুলরা কেউ তো পৃথিবীতে ছিলেন না। ছিলেন কি না রে বাবা? তাহলে আমার নবী যে তাদের নেতা, এটা থিওরিক্যাল হলো, কিন্তু প্র্যাকটিক্যালে তার প্রমাণ কই? বাস্তবে তার প্রমাণ নেই। তো যেহেতু নবী, ওই নবীর যুগে ওই নবীরা তো কেউ ছিল না। আমার আল্লাহ পাক আমার নবীকে বাস্তবে সমস্ত নবীদের নেতা প্রমাণ করানোর জন্য রাসূলুল্লাহকে বাইতুল মুকাদ্দাসে হাজির করালেন। সেখানে সমস্ত নবীদের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হলো। আমার রাসূলুল্লাহ বলছেন, কদ আম্মুনি, তারা সবাই মিলে আমাকে ওই মুহূর্তের জন্য ইমাম বানিয়ে দিল। আর একটু মন খুলে বলেন, ইমাম মানে কি? জোরে বলেন। ইমাম মানে নেতা। রাসূল ইমামতি করলেন 2 রাকাত নামাজের। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম আমার রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে 2 রাকাত নামাজকে সম্পন্ন করলেন। এবার বলেন, এতদিন ছিল থিওরিক্যাল, মুহাম্মদ হলেন সকল নবীদের নেতা, আর আজকে ইমামতি করে প্র্যাকটিক্যালে আল্লাহ প্রমাণ করিয়ে দিলেন যে হযরত মুহাম্মদ সমস্ত নবীদের। সবাই মিলে বলেন। তাহলে আগে ছিল থিওরিক্যাল, মেয়ারাজে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যে আল্লাহ প্র্যাকটিক্যালে আমার নবীকে সকল নবীদের নেতা ইমামতি করিয়ে তা প্রমাণ করিয়ে দিলেন। সম্মানিত ভাইরা আমার, খুব রোমাঞ্চকর কথা। বাইতুল মুকাদ্দাসের বাইরে একটা বড় পাথর ছিল। কি ছিল? আর ওই পাথরটায় একটা মাঝখানে বোর ছিল, ছিদ্র ছিল। কথা শুনছেন তো? সমস্ত নবীরা তাদের জীবনে একবার না একবার বাইতুল মুকাদ্দাসে তারা গেছেন। আমার নবী নিজের ইচ্ছায় কোনোদিন যাননি। আল্লাহ পাক তাকে এই জিবরাইলকে পাঠিয়ে জিবরাইলকে তার সফরের সাথী বানিয়ে দিয়ে নিয়ে গেলেন। মজার ব্যাপার হলো যে যত নবী এসেছেন তৎকালীন যুগে তারা আমাদের মতন এরোপ্লেন প্রাইভেট কারের যুগ না। তারা গেছেন কেউ ঘোড়ার পিঠে, কেউ গাধার পিঠে, কেউ উটের পিঠে। তো যত নবী গেছেন সকল নবীরা যে ওই পাথরের ছিদ্রে তার সেই সওয়ারিটাকে বেঁধেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবীর আগের নবী ছিলেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম। তিনি যখন গেছেন তো তিনি গেছিলেন গাধার পিঠে চড়ে। তো সেই গাধাকেও ওই ছিদ্রে বেঁধেছেন। এই নবী ঈসার পর থেকে আমার নবীর এই যাওয়া পর্যন্ত কম বেশি আপনি ধরে নিতে পারেন 621-22 বছরের ব্যবধান। কত বছরের? আচ্ছা বলেন, 600 বছর ধরে একটা ছিদ্র, সেটা কি স্টেট পুরো খালি থাকতে পারে না? ধুলো বালি ময়লা জমতে পারে? জমবে না? জমবে না? স্বাভাবিক। হ্যাঁ, এই 600 বছর ধরে ওই বোরটা ধুলো বালি আবর্জনায় পুরো বদ্ধ হয়ে আছে। কি মজার খেলা! একজন রাহেব, খ্রিস্টান পাদ্রী, সে বেটা পূর্ববর্তী কিতাবগুলোকে রিসার্চ করে দেখেছে যে আখিরি জামানার যিনি নবী তিনিও একদিন বাইতুল মুকাদ্দাসে আসবেন, আর তিনি এসে এই ছিদ্রে তার যানবাহন বাঁধবেন। তার অঙ্ক কত নিখুঁত বুঝুন। ও বেটা ওই পাশে একটা ঝুপড়ি করে সেখানে বাস করছে। তার উদ্দেশ্য যে আখিরি জামানার যিনি পয়গম্বর, আমি এখানে এসে এখানে এলে তার সঙ্গে দেখা করব। কথা বোঝা গেল? জি, ভাগ্যের চক্র বলে না। তো যে রাত্রিতে আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেছেন,
দুর্ভাগ্যজনক ওই রাত্রিতে সেই খ্রিস্টান পাদ্রী ভদ্রলোকের ওখানে আর থাকা হয়নি, বুঝা গেল, থাকা হয়নি। তার মানে রসুলের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়নি। ভদ্রলোক পরদিন এসে ওই পাথরটা দেখেই অজ্ঞান হয়ে গেছে। কেন বলেন? কি নেই? ধুলো বালি কিচ্ছু নেই, বোরটা পুরো জাম হয়েছিল, অথচ আজকে এসে দেখছেন ফ্রেশ। ওর 100% বিশ্বাস হয়ে গেছে যে আখিরি জামানার পয়গম্বর গত রাত্রি বাইতুল মুকাদ্দাস থেকে তিনি ঘুরে গেছেন। অজ্ঞান হয়ে গেছে। যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, ধাতস্থ হলেন, সম্বিত ফিরে পেলেন, তো তার পাশের মানুষের বললেন, ব্যাপারটা কি, আপনি পাথর দেখে অজ্ঞান হলেন কেন? তখন তিনি কাঁদতে কাঁদতে ওই ঘটনা বললেন যে আমি বড় দুর্ভাগ্যবান, আমি এখানে অপেক্ষা করছিলাম অন্য কোনো কারণে নয়, শুধু আখিরি জামানার পয়গম্বরের দর্শন লাভ করার জন্য, কিন্তু আমার নসিবে নেই। তিনি গত রাত্রিতে এ মসজিদ বাইতুল মুকাদ্দাস ঘুরে চলে গেছেন। বলে কেমনে বুঝলেন? তখন উনি ওই কথা বললেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি কি, ওই ছিদ্রে রাসূলুল্লাহ বেঁধেছিলেন তার সেই দ্রুতগামী সওয়ারি যানবাহন, যার নাম হলো কি বলেছি, বোরাক, ওখানে বেঁধেছিলেন। সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়েছেন। এরপরে জিবরিল আমিন তাকে সঙ্গে করে নিয়ে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ শুরু করলেন। ভাই এটাকে জেনে রাখুন, এই একটা করে যে এই জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গা, এখান থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, একটা আসমান হলো ততটা দূরত্ব পুঁটা। কোনটা লোহার, কোনটা দস্তার, কোনটা চুম্বকের, কোন সোনার, কোনটা রূপোর, কোনটা পিতলের। একবার চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। এক এক আকাশ এক এক ধাতব পদার্থের কথা বুঝতে পারছেন কি? আর প্রত্যেকটা আকাশের দরওয়াজা রয়েছে, দরওয়াজাতে পাহারাদার আছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহকে নিয়ে প্রথম আসমানে যখন দরজার কাছে হাজির হয়েছেন, জিজ্ঞাসা করলেন, দারোয়ান মান আনতা, তুমি কে? উনি বললেন, আমি জিবরিল। ওমা মা, তোমার সঙ্গে কে? উনি তখন বললেন, আমার সঙ্গে রয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, তো একটা করে আকাশের দরজা খুললো, উপরে উঠলেন। 7 আসমানের ঊর্ধ্বে পৌঁছে জিবরিল আমিন একটা বর্ডারে দাঁড়িয়ে বললেন যে ভাই, এই পর্যন্ত আমার যাওয়ার ক্ষমতা, ওর উপরে আমি আর যাব না। রাসূলুল্লাহ যেন খানিকটা হতাশ বোধ করলেন। তাই যে বিজ্ঞানীদের বক্তব্য যে 52 মাইলের উপরে আর বায়ুমণ্ডল নেই, সব রয়েছে গ্যাসীয় পদার্থ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বাস্তব জগতের কোনো প্রোটেকশন ছাড়াই চলে যাচ্ছেন। তাহলে বুঝতে হবে যে রাসূলুল্লাহ ওই গ্যাসীয় পদার্থের পাওয়ারকে উপেক্ষা করে এই মানবীয় পাওয়ারে চলে গেছেন সম্পূর্ণ অক্ষত অবস্থায়। এই নাসার বিজ্ঞানীরা যে সমস্ত লোকদেরকে তারা চাঁদে পাঠিয়েছে, 1961 সালে পাঠালো গ্যাগরিনকে। জি, কত রকমের পরীক্ষা, শুধু পরীক্ষা নিরীক্ষা করতে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা খরচ করলো। জি, অথচ আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন অক্ষত, ফিরিয়ে দিলেন অক্ষত। সুবহানাল্লাহ। জি, সঙ্গে এটাকেও বুঝতে হবে যে অনেকে নবীকে না সাধারণ মানুষের মতো মনে করে। নাউজুবিল্লাহ বলে। জি ভাই, নবী যদি আমাদেরই মতো মানুষ হতেন, তাহলে যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, যেখানে বড় বড় পরমাণু বিজ্ঞানীরাও পৌঁছাতে পারে না, সাধারণ নিয়মে বরং ব্যতিক্রম কিছু প্রোটেকশন নিয়ে তবে তাদের যেতে হয়। মঙ্গল গ্রহে বলি, চাঁদে বলি, বুধে বলি, নেপচুনে বলি, যেখানেই যাক তারা তাদের বিশ্বাস অনুযায়ী সমস্ত রকমের প্রোটেকশন নিয়ে যায় এবং রকেটের সাহায্যে। জি, তো আমার নবীকে আল্লাহ নিয়ে গেলেন বোরাকের সাহায্যে 7 আসমানের ঊর্ধ্বে। জিবরাইল যে বললেন, আমার বর্ডার এই পর্যন্ত শেষ। তো রাসূল বললেন, সে কি, আপনি আমার সাথী সঙ্গী, আপনি যাবেন না, আমি কেমনে যাব?
প্রিয় নবীকে জিবরিল বললেন, দেখুন আপনি কেমনে যাবেন, ও দায়িত্বটা আমার না, ও দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আপনাকে এনে দেওয়ার দায়িত্ব আমার, বাকিটা তো রাসূলুল্লাহ যেন জিবরাইলকে পেতে চাইছিলেন। জিবরাইল বললেন, আমি যাব না, আমার যাওয়ার অনুমতি নেই। তা কেমনে যাব? সম্মানিত ভাইরা আমার, জিবরিল বলেছিলেন যে কথা, একজন ফার্সি কবি তার কথাটাকে আবৃত্তি করে বলেছেন, আগার একসার মুয়ে বরতার পারাম ফুরুগে তাজাল্লি বসুজাত পারাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যাবার জন্য আপিল করছেন বটে, কিন্তু আমি এখান থেকে যদি এক চুলের আগা পরিমাণ আর বাড়ি, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি ঝলসে যাব। কে ঝলসে যাবে? জোরে বলেন কে? আমি ওইরকম কথাটা শোনানোর জন্যই শুধু আপনাকে কথা বলিনি, একটু গভীরে যেতে হবে এবার। ভাই, মানুষ তৈরি মাটির, শয়তান তৈরি আগুনের, ফেরেশতা তৈরি নূরের। আমার নবীকে নিয়ে বিরাট বিতর্ক, সেদিনও ছিল, আজও আছে। ইউটিউবের যুগে বিতর্ক বিরাট বড় বেড়ে গেছে। এক দলের বক্তব্য নবী নূরের তৈরি, আর এক দলের বক্তব্য নবী মাটির তৈরি। এটা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে, ব্যাপক। ভাই, যার জায়গায় সে থাকুন। আমি আপনাকে খুব সাধারণ একটা যুক্তির কথা বলছি। ভাই, ফেরেশতা কিসের তৈরি বলেছি? জোরে বলেন। নূরের তৈরি। তাহলে সেই ফেরেশতাদের সরদার জিবরিল আমিন, যে জিবরিল আমিন ওই বর্ডারটা ছাড়িয়ে, সাত আসমানের বর্ডার ছাড়িয়ে উর্দু আকাশের দিকে এগোনো তো দূরের কথা, তিনি বলেছেন, আমি এক চুলাগ্র পরিমাণ যদি আগিয়ে যাই, আল্লাহ নূরের তাজাল্লিতে ঝলসে যাব। কথা বোঝা গেল? তাহলে নূরের তৈরি জিবরিল আমিন যেখানে গেলে ঝলসে যাবে, সেখানে যাচ্ছেন আমার নবী। ওইখানে না, ওখান থেকে আরো আলামে মালাকুত, ঊর্ধ্ব জগৎ সব ভ্রমণ করে তিনি ফিরছেন। তার ঝলসে যাওয়া তো দূরের কথা, আমার রাসূলুল্লাহর গায়ের একটা লোমও বিকৃত হয়নি। একটু জোরে বলবেন। তাহলে জিবরিল নূরের তৈরি, আর আমার রাসূলুল্লাহকে যদি বলা হয় মাটির তৈরি, ভাই তাহলে নূরের তৈরি জিবরিল যেখানে গেলে পুড়ে যায়, মাটির তৈরি মানুষ সেখানে যে টিকে থাকে, এটা কোন যুক্তি? এই কিছু বুঝতে পারছেন না? আমার কথা বুঝতে কষ্ট হয়েছে? যে ভাই, এখন যদি তুমি বলো নবী মাটির তৈরি, আল্লাহ তাকে হেফাজত করেছেন তাই যেতে পেরেছেন, আমি তখন বলবো তাহলে মাটির তৈরি মানে নবীকে আম মানুষের মতো ভাবলে নিশ্চিত নবীর প্রতি বেয়াদবি, অত্যাচার করা হবে। ঠিক না ভুল? আর ওইটা যদি ঘুরিয়ে বলি যে জিবরাইলের যে পাওয়ারের নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আমার রাসূলুল্লাহকে, তার থেকেও আরো অধিক পাওয়ারফুল নূর দিয়ে আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা, জি, তো আমি আপনাকে বোঝালাম। এরপরে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠালেন একটা, মনে করুন কি বলা যায়, এটা আমরা যারা বলি একটা বেড কভার কি একটা মখমল, খুব সহজ কথায় ধরুন একটা চাদর পাঠিয়েছে, একটা জান্নাতি চাদর। চাদরটির নাম হলো রফ রফ। রফ রফ উপর থেকে এলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওতে বসলেন। ওই রফ রফ নিয়ে চলে গেল জিবরাইল ছাড়াই আমার রাসূলুল্লাহকে আরশ মহল্লায়। একটু প্রাণ খুলে বলেন, এই ব্যাপারে একটা কথা শিখে রাখুন যে আরশ মহল্লাতে আমার রাসূলের সঙ্গে আমার আল্লাহর সরাসরি দেখা হয়নি। মনে থাকবে, এটা অনেকের ভুল ধারণা আছে যে মেয়ারাজে যেয়ে রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছিলেন। নয়, আল্লাহকে দেখার ব্যাপারে যে সমস্ত নবী, পীর, ওলি, ফকিহ যাদের জীবন ইতিহাসে লেখা আছে, ইমাম আজম আল্লাহকে দেখেছেন, ইমাম শাফি আল্লাহকে দেখেছেন, পীর হাসান বাসারি আল্লাহকে দেখেছেন, আমার রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন। এই সবগুলোই হলো স্বপ্ন। সবগুলো কি? জোরে বলেন কি? জাগ্রত অবস্থায় বাস্তব পৃথিবীতে আল্লাহকে দেখা কেউ পাননি, কেউ পাবেনও না। রাসূলুল্লাহকে আল্লাহ মেয়ারাজে নিয়ে গেছেন
এবং আল্লাহর সঙ্গে রাসূলের কথা হয়েছে, যেটি আমরা নামাজের প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে পড়ে থাকি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই পর্যন্ত রাসূলুল্লাহ আল্লাহকে বলেছিলেন। এরপরে আমার আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্ত আমার আল্লাহর কথা। এরপরে বললেন আমার নবী, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এ পর্যন্ত আমার নবীর কথা। জি ভাই, পরের অংশ ফেরেশতাদের বক্তব্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজি ভাইদের এটা অনেকের মুখস্থ আছে না? আছে তো নাকি? হ্যাঁ, এটাই ছিল জি আমার রাসূলের সঙ্গে আমার আল্লাহর কথোপকথন পর্দার ব্যবধানে। মানে বলার আমার আর সময় নেই। জি, বসে রোজের নামাজ শিক্ষাতে মানে লেখা আছে, বাংলা যারা পড়তে পারেন পড়ে নেবেন, নালে ইমাম সাহেবদেরকে বলবেন যে আমরা নামাজে ওইটা যারা পড়ি, মেরাজে রাসূলের সঙ্গে আল্লাহর কথোপকথন হয়েছিল, যাকে আমরা বলি আত-তাহিয়াতু, হাদিসের পরিভাষায় ওইটাকে বলা হয় তাশাহুদ। মানে হুজুরের বইতে লেখা আছে, পারলে একটু পড়ে নেবেন, মজা লাগবে ভাই। এর পরের অংশ আমার কথোপকথন। আল্লাহ পাক তার নবীর কাছ দিয়ে এই উম্মতের জন্য দুটো উপহার দিলেন, দুটো উপহার। বাকি আমার রাসূলুল্লাহ কে আল্লাহ জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, জাহান্নামী কারা সে দেখিয়েছেন, জি জান্নাতি কারা হতে পারে তা দেখিয়েছেন। ভাই সে আলাদা আবার একটা সাবজেক্ট। আমি এইটুকু আপনাকে বলতে চাইছি যে আল্লাহ তার নবীকে আমাদের জন্য দুটো উপহার দিলেন। একটি উপহার হলো নামাজ, আরেকটি উপহার হলো রমজানের রোজা। জি বিস্তার গভীর ব্যাখ্যা দিতে পারবো না, তবে এইটুকু বলছি যে আমি শব্দটা বলেছি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য উপহার। আর কেউ যদি মনে করেন হুজুর নামাজ পড়তে এত কষ্ট সময় ব্যয় আর আপনি বলছেন উপহার, আর না খেয়ে না পান করে রোজা রাখা আর সেটার আপনি বলছেন উপহার, বিশ্বাস করুন নামাজ রোজা আমার আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা বড় উপহার। সুবহানাল্লাহ বলেন। যদি বলেন কেন, আমি একদম একদম প্রমাণ আর দেওয়ার সময় নেই, বাঁধা কথায় বলছি। নাম্বার ওয়ান, ভাই এই নামাজ পড়তে গেলে আমাদের কষ্ট হয় বই কি, সময় একটু যায় বই কি, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে নামাজ দিয়েছিলেন উম্মতের জন্য 50 ওয়াক্ত। সহিহ বুখারীর হাদিসে বিদ্যমান, রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের দাবিতে আল্লাহ পাকের কাছে তিনি 5 বার দরবার করেছেন। 5 বারে 4 বারে 4 10 কে 40 আর একবারে 5, টোটালে 5 ওয়াক্ত নামাজ রেখে দিয়ে 45 ওয়াক্ত নামাজকে আল্লাহ মওকুফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। যদিও এরপরেও মুসা নবীর বক্তব্য ছিল যে এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা সবাই পড়বে না। সত্যি পড়ছেও না সবাই, ঠিক কিনা বলেন? জি, কিন্তু আমার রাসূল বললেন যে এরপরে আমার আল্লাহর কাছে আর যাওয়ার মতো আমার শরমে বাজছে। আমার আল্লাহ বললেন, ওগো নবী, খামসুন হিয়া খামসুন, ও নবী তোমার উম্মতনীরা যদি এই 5 বারের নামাজ পড়ে আমি আল্লাহ তাদেরকে 50 বারের সওয়াব দিয়ে দেব। একটু মহব্বত করে বলেন, ভাই আল্লাহ যদি 50 বারের নামাজকে যদি বজায় রাখতেন, বললেন না নবী কমার হবে না, যা দিছি। ভাই আম মানুষ তো দূরের কথা, পীর সাহেব, পীরজাদা, মৌলানা, মুফতি, হাফেজ সাহেব, হাই সাহেব আর ইমাম সাহেব নামাজ কাজা করে ঘোট করে দিত। এটা আমি জানো বাজে কথা বললো মনে হচ্ছে, কি করে পড়বে নামাজ? যদি 50 ওয়াক্ত নামাজ হতো তো 24 ঘন্টা হিসাব করলে মোটামুটি 28 মিনিট অন্তর একক্ত করে নামাজ হতো। মিনিট তো খাবে কখন, গোসল করবে কখন, বাজার করবে কখন, জল করে যাবে কখন, ভাটায় যাবে কখন, শোবে কখন, হ্যাঁ না বলেন? আর ইস্তেঞ্জা পেশাব উযু করবে কখন? নামাজ তো এমনি কাজা হতো। আল্লাহর দয়া, আল্লাহ 5 ওয়াক্ত রেখে দিলেন আর বললেন এই 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দেব।
আল্লাহর কোরআন বলেছে মানজাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন বলছে যে লোকটা কোন নেকির কাজ একটা করবে আমি আল্লাহ বিনিময়ে 10 গুণ সওয়াব দেব। সাধারণত আমরা যখন মসজিদ মাদ্রাসার দান তুলি না, আপনারা খেয়াল করলে পাবেন যখন দান তোলে তখন ওই কথাটা বলে, মনে করে দেখেন যে 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা দেবে। এই শুনেছেন না শোনেননি? 1 টাকা দিলি 1 গুণ দিলি আল্লাহ, একদম সঠিক কথা, কোন রকমেই ভুল কথা নয় এবং কোরআনেরই কথা। আমি যেটা ভুল ভাঙাতে চাইছি সেটা হলো ওইটা শুধু দানের ক্ষেত্রে না রে বাবা। তুমি একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ 10টা সুবহানাল্লাহ বলা সওয়াব দেবে। তুমি একটা রোজা রাখবে আল্লাহ 10টা রোজা রাখে সওয়াব দেবে। তুমি 1 রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ 10 রাকাত নফল নামাজের সওয়াব দেবে। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওইটা শুধু দানের জন্য প্রযোজ্য নয়, সমস্ত নেকির ক্ষেত্রে আল্লাহ পাকের এটাই থিওরি যে বান্দা তুমি একটা নেকির কাজ করবে আমি 10 গুণ নেকি তোমায় দান করব। সম্মানিত ভাইরা, মেরাজের রাত্রির উপহার হলো নামাজ। যে নামাজে উযু করলে দেহ পবিত্র হয়, নামাজে মন লাগালে মন পবিত্র হয়, নামাজে সুশৃঙ্খলা বোধ পাওয়া যায়, নামাজে সময়ের মূল্য বোঝা যায়, নামাজের ভিতর দিয়ে রুজিতে বরকত হয়, নামাজের ভিতর দিয়ে ভয়ে নিরাপত্তা পাওয়া যায়, নামাজের ভিতর দিয়ে বিপদে সাহায্য পাওয়া যায়, নামাজের ভিতর দিয়ে মরণটা সহজ হয়, নামাজের ভিতর দিয়ে কিয়ামতের কবরে আযাব মাফ হয়, নামাজের ভিতর দিয়ে হাসরের দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যায়, নামাজের বিনিময়ে আমলনামা ডান হাতে পাওয়া যায়, নামাজের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত হওয়া যায়, নামাজের বিনিময়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতের দখলিকার হওয়া যায়। এবার একটু বলবেন এটা উপহার না বিপদ? কথা বুঝতে পারা গেল কি? জি, যতগুলো কথা বলেছি আমি এই কথাগুলো বলবো কোরআন হাদিসের তত্ত্বে, আবার আলাদা 2 ঘন্টা লাগবে, যেটাকে আপনাকে 2 মিনিটে বাংলায় বুঝিয়েছি। শুধু বোঝাতে চেয়েছি যে নামাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপহার কি উপহার নয়। কথা মাথায় গেছে? এটা ভাবলে হবে না ভাই শুধু এটা সওয়াব হয় না রে বাবা। সওয়াব নামাজের অরিজিনাল মজুরি, নামাজের আসল মজুরি, কিন্তু এই বাকি যতগুলো বললাম সব নামাজের জন্য বোনাস পয়েন্ট। তোর মজুরি যা বান্দা তোরে দেব এগুলো তোর অতিরিক্ত পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার জ্ঞানী বুদ্ধিজীবী ভাইয়েরা আর সমাজের বুদ্ধিমতী মায়েরা, এরা নামাজ পড়বে কি পড়বে না তাদের বিবেচনা। যেহেতু আজকের মেয়ারাজের রাত আর আমি তার উপরে কিছু মাপা কথা বলেছি, ফলে আজকের এই রজনীতে আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতের জন্য নবী এনেছিলেন নামাজ, সেই নামাজটা যাতে আমাদের অবহেলিত না হয়, নামাজটা কাজা না হয়, এ ব্যাপারে আমাদের সবাইকে মনোযোগী হওয়া দরকার ভাই। জি, রোজার কথা ভাববেন আপনি ভাই। আমি রোজার যদি স্বাস্থ্যসম্মত দিক বলি, বিশ্বাস করুন রোজায় অ্যাসিডিটি কমে যায়, রোজায় সুগারের মাত্রা কমে যায়, রোজায় লিভার সতেজ হয়, রোজায় হার্ট মজবুত হয়। জি, কথাগুলো আব্দুল কাইয়ুমের নয়। জি, যারা স্বাস্থ্য বিজ্ঞানী, আমেরিকার বড় বড় স্বাস্থ্য বিজ্ঞানীরা ইসলামের এই রোজাটাকে রিসার্চ করে এই সমস্ত কথাগুলো বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা ছুতো ধরা তারা বলি সুগার ঘন্টায় ঘন্টায় খাতি হয়, কেউ মনে করে রোজা রাখলে গ্যাস হয়, জি, কেউ মনে করে রোজা রাখলে দুর্বল হয়ে যায়। ভাই, রোজায় লিভার সতেজ হয়, হার্ট সবল হয়, রোজায় গ্যাস কমে যায়, সুগার কমে যায়। আমার তো যথেষ্ট সুগার আছে, আল্লাহ দিয়েছেন। জি ভাই, আমি অন্য সময় ওষুধ খাই, রোজার মাসে সুগারের ওষুধ খাইনি। কেন ভাই? সুগারের মাত্রা তো তৈরি হয় খাওয়ার দোষে। তো রোজার সময় তো খাওয়া লিমিটেড, সুগার আসবে কোথাতে? ওষুধ খাই না। আমার কথা বলছি ভাই, সঙ্গে বলছি আল্লাহ পাকের নবী বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার খাস ইবাদত, আমি আল্লাহ
এই রোজাদারদের সওয়াব পুরস্কার আমি আমার নিজের কুদরতের হাতে দেব। অন্য ইবাদতের সওয়াব আমার ফেরেশতাদের দায়িত্ব দিয়েছি, তারাই বন্টন করে, আর রোজার সওয়াবকে বন্টন করেন স্বয়ং আল্লাহ। সম্মানিত ভাইরা, রোজাদারের পুরস্কার হাসরের মহাময়দানে কিয়ামতের কঠিন দিবসে যখন মানুষ ফুটন্ত সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে, একদিন না, দুদিন না, 3 দিন না, 50,000 বছর পৃথিবীর যারা সত্যকারের রোজাদার, এই রোজাদার গুলোকে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা দেবেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে রোজাদারেরা, তোমরা পৃথিবীর রমজানের দিনগুলিতে পানাহার না করে শুকিয়েছিলে, চলে এসো, ওরা হিসাব দিক, তোমরা ততক্ষণে জান্নাত আরশ মহল্লার ছায়ায় বসে জান্নাতি দস্তরখানে জান্নাতি খাদ্য খোরাক গ্রহণ করো। এরপরে জান্নাতের একটা স্পেশাল দরওয়াজা আছে, যে দরওয়াজাটার নাম হাদিসের ভাষায় রাইয়ান। রয়াকার হর্ষই অন্তস্থ একার দন্তান্ন, রাইয়ান। জি, রোজাদারদের জন্য জান্নাতের ওই দরজা স্পেশাল, ওই দরজা দিয়ে অন্য কেউ জান্নাতে যাবে না, ও দরজা দিয়ে জান্নাতে যাবে শুধু রোজাদাররা। এবার আপনি বলেন, যে রোজার বিনিময়ে আমার স্বাস্থ্যের উন্নতি, যে রোজার বিনিময়ে আমার আখিরাতে আরশের নিচে জায়গা, যে রোজার বিনিময়ে আমার জান্নাতের স্পেশাল দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ, আমি যদি 50-55 বছর যদি রোজা করি, তাহলে বড় জোর 4 বছর অথবা 4.5 বছর রোজা করা হবে টোটাল লাইফে। 4-4.5 বছর রোজা করব, পৃথিবীতে একটু খাওয়ার কষ্ট, একটু পানির কষ্ট হবে, জি, তাহলে 4-4.5 বছর কষ্ট করব, আর 50,000 বছর আরশ মহল্লার ছায়ার নিচে দাঁড়াবো, ফুটন্ত সূর্যের তাপ থেকে রক্ষা পেয়ে। আর একটু জোরে বলা যাবে না? এখন আমাকে বিবেচনা করতে হবে, 4 বছর দুনিয়া, 4 বছর কি 4.5 বছর দুনিয়ার কষ্ট করে রোজা রাখাটা ভালো হবে, না 50,000 বছর সূর্যের তাপের নিচে দাঁড়ানোটা ভালো হবে? যদি বিবেক বলে যে না, ও 4.5 বছর রোজা করার তুলনায় ফুটন্ত সূর্যের নিচে 50,000 বছর দাঁড়ানোটা ভালো, তাহলে রোজা না রাখার সিদ্ধান্তই আপনার জন্য ঠিক। যদি বিবেক বলে যে না, 4.5 বছর সমস্ত ঋতু মিলিয়ে রোজা, 4.5 বছরটা ব্যাপারটা বুঝতে পারিনি বানায় নাকি? বুঝতে পেরেছে? একদম সহজ হিসেব। মাসে, বছরে যদি 30টা রোজা হয়, যে 10 বছরে 300 দিন, 20 বছরে 600 দিন, 30 বছরে 900 দিন, 40 বছরে কত 1200 দিন, 50 বছরে 1500 দিন, তার মানে 1500 দিন রোজা হলো। 1500 দিন মানে হার্ডলি 3 বছর, 4 বছর, 3 ত্রিক কেন 365 বছর, তাহলে টোটাল লাইফ রোজা এক জায়গায় করলে হবে এরকম 4 বছর, 4.5 বছর। এবার বোঝা গেছে? হ্যাঁ, এইটুখানি কষ্ট করব, বিনিময়ে 50,000 বছর আরশে মহল্লার ছায়া পাবো। নিশ্চিত প্রত্যেকটি সজাগ সচেতন বুদ্ধিজীবী মানুষদের চিন্তা, হাসরের দিনে কষ্ট পাওয়ার তুলনায় দুনিয়ায় শীত, গ্রীষ্ম, বর্ষা সব সিজন মিলে রোজা, এখানে সামান্য একটু কষ্ট করাটা কোনো ঘটনাই না। এবার বলেন, রোজাটাও আল্লাহর পক্ষ থেকে এই বান্দাদের জন্য উপহার কিনা? কি গো, উপহার না? জি সম্মানিত ভাইরা আমার কাজ উঠেছি, আলোচনা শুরু করেছি, যদিও 9টা পর্যন্ত ভাইদের টাইম দিয়েছিলাম রজব আলী সাহেবের আসার জন্য। সম্মানিত ভাইরা, তো আমি বিদায় নেব। রজব আলী সাহেব রাস্তায় আসছেন, ততক্ষণে আমাদের আব্দুল আজিজ অথবা মৌলানা নিজামুদ্দিন যে কেউ একটু কথা বলুক। মানে আমার তো এমনি 10টায় টাইম, সেই বাগজোলা পার হয়ে চান্ডালাটি, এই রাস্তা কভার করা সম্ভব না। যাই হোক, তো ততক্ষণে আমাদের মৌলানা আব্দুল আজিজ সাহেব অথবা মৌলানা নিজামুদ্দিন সাহেব একটু কথা বলুন। আমি আপনাদের দুটো কথা বলছি। নাম্বার 1, জামিয়া রিসালে সব একেবারে দোরগোড়ায়, আগামী বুধ, বৃহস্পতি, শুক্র
সবাইকে দাওয়াত দিচ্ছি, আল্লাহর রাস্তে যাবেন। এলাকার ভাইরা বেশ কিছু দান করেন। তো বিল কুপন কার কাছে কি আছে? আমার কাছে দিলে ভাই কি কাউসার ভাই এদের কাছে থাকে। নিজামুদ্দিন যদিও জামিয়ার ছাত্র, সেখান থেকেই সে মৌলানা হয়েছে। তো যাই হোক, এখনো এক সপ্তাহ কাল সময় আছে। যদি এক একটা বিল কুপন নিলে আমার ভাইদের মায়েদের পক্ষ থেকে কিছু সহযোগিতা 10 টাকা 20 টাকা দেয় অনেকে, জি, তাহলে একটু দেওয়ার চেষ্টা করবেন। আর আমার লালটু ভাইয়ের বিশেষ দাবি, এই জলসাটা আগামী বছরেও হবে ইনশাল্লাহ। তবে তার জন্য একটু আপনাদের সহযোগিতা করতে হবে। কিন্তু আমি আলোচনা করতে করতে এমনি সময় ওভার করে ফেলেছি, তারপরেও একটু দোয়া করব। আর কালেকশন পরবর্তী বক্তা তো আমি অনুরোধ করব পরবর্তী বক্তা যে কেউ আপনাদের কাছে এই জলসার জন্য একটু সহযোগিতা চাইলে একটু সহযোগিতা রাখবেন। দেখুন, এটার বিনিময়ে আমাদের পরলোকগত মুর্দাগুলো তারা খুশি হয়, সওয়াব পায়, আমরা কিছু জ্ঞানও পাই, সওয়াবও পাই। সুতরাং সবাই যদি কম কম করে একটু সহযোগিতা করি, তাহলে এরকম একটা পরিবেশ সুন্দর করে গড়া যাবে। সেজন্য আমরা কম দিলেও কেউ বঞ্চিত থাকবো না, বলুন ইনশাল্লাহ। জি, আমি একটু দোয়া করছি, তারপর যে কেউ একজন কথা বলছে, মিনিট 15 লাগবে না, তার মধ্যে ইনশাল্লাহ রজব আলী সাহেব ঢুকে যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি। আল্লাহ আল্লাহ দিনের মজলিস কায়েম করে আমরা যারা দুটি হাত উঠিয়েছি, আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ এই মজলিসকে হেদায়েত ও নাজাতের ওসিলা বানিয়ে দাও। যারা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এই সুন্দর মজলিসটা কায়েম করেছেন, সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহ। এই মজলিসের ওসিলা করে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ তুমি নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের পরিবারের সকলকে আল্লাহ তুমি দৈহিকভাবে সুস্থ রেখে দাও, হালাল রোজগারে বরকত দান করো আল্লাহ। আমাদের ছেলে মেয়ে সকলকে সংসারের সঙ্গে ধর্মটাকে নিয়ে বাঁচার তৌফিক দান করো রব্বুল আলামিন। খাস করে মিনতি করি আল্লাহ, আমাদের আপনজন যারা কবরস্থ হয়েছেন আল্লাহ, তুমি তাদের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলোকে তুমি বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। আযাব দিলে কোনো লাভ তোমার নেই আল্লাহ, তুমি ক্ষমা করলে তোমার কোনো ক্ষতি নেই মাওলা। তোমার সাধের বান্দা বান্দীদের আযাবের কষ্ট না দিয়ে ক্ষমার শান্তি তুমি নসিব করো। খাস করে আল্লাহ আমাদের লাট্টু ভাই তার আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছেন মাওলা আল্লাহ। সন্তানের এই দোয়ার কামনাকেও আল্লাহ তার আব্বার তরে তুমি নাজাতের জরিয়া বানিয়ে দাও। তার কবর জমিনে তার তাদের দরজাকে তুমি বাড়িয়ে দাও। সন্তানের নেক দোয়া, আব্বার নেক দোয়া সন্তানের জন্য, সন্তানের আমিন বলা আব্বা মায়ের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ কবর জমিনকে আল্লাহ তুমি জান্নাতি সুখে ভরপুর করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের কোণে লুকিয়ে থাকা দুনিয়া আখিরাতের নেক মনোবাঞ্ছাকে তুমি পূর্ণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. درود الشريف.